সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা। 2026 নতুন বছর, আমাদের অনেক প্রশ্ন, অনেক জানবার বিষয়, অনেক কৌতূহল, অনেক অপেক্ষা। তো সব অপেক্ষাকে অবসান করে আজকে আমরা আলোচনা করব সিংহ লগ্ন, সিংহ রাশির জন্য 2026-এ কি আমরা দেখতে পাচ্ছি। তো সাধারণত আমরা যখন এই বার্ষিক অ্যানালিসিসটা করি, এই বার্ষিক অ্যানালিসিসের জন্য মেজর প্ল্যানেটসদের ধরা হয়, অর্থাৎ শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এবং খুব গুরুত্বপূর্ণ যদি মাইনর প্ল্যানেটসের কিছু ট্রানজিট বা মোশন চেঞ্জ থাকে সেগুলোকেও আমরা অ্যাসেসমেন্টের মধ্যে ধরে থাকি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রশ্নপত্রটা কমন, ছাত্র হাজার হাজার লক্ষ লক্ষ, এবং তাদের নিজস্ব ব্যক্তিগত কি প্রস্তুতি, কি যোগ্যতা, কি মেধা, তার উপর কিন্তু তাদের ফলাফল নির্ভর করবে। সুতরাং এই ক্ষেত্রেও নিজস্ব হরস্কোপ, গ্রহ সন্নিবেশ এবং দশা অন্তর্দশা সাপোর্টিভ না ডিস্টারবেন্সে আছে, সেটাও কিন্তু বিশেষভাবে তারতম্য ঘটাবে এবং ফলাফল পেতে আইদার সহায়ক হবে অর একটা জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তো কর্ম, ভাগ্য, বিবাহ, গার্হস্থ্য জীবন, বিদ্যা, অর্থ, স্বাস্থ্য, ভ্রমণ, এই বিষয়গুলোই আমাদের জানবার থাকে। সিংহ লগ্ন, সিংহ রাশি আপনাদের অষ্টমের ঢাইয়া চলছে। তো এই সময়টা অবশ্যই একটা স্পেশাল টাইম আপনাদের জন্য। তো এই স্পেশাল টাইমের কারণে রেজাল্টটাও কিন্তু খুব একটা স্পেশালাইজডভাবে ফাইন টিউনড হবে। তবে 2026-এর যেটা ইউনিক ফিচার সেটা হলো যে দেবগুরু বৃহস্পতি 3টে রাশিতে অবস্থান করে 10টা রাশিকে অ্যাক্সেস করবে, টাচ করবে। সুতরাং বৃহস্পতির একটা কাভার আমরা পাবো। এই যে কাভারটা, এই যে প্রোটেকশনটা, এটা অনেক বিষয়কেই কিন্তু একটা উদ্ধারের জায়গায় থাকবে এবং অনেক ডিফিকাল্টিকে আমাদের হেল্প করবে ওভারকাম করতে। সিংহলগ্ন, সিংহ রাশি, আপনাদের যে রাজ্যকারক গ্রহ মঙ্গল, তার কিন্তু 2026-এর ট্রানজিট খুব একটা শুভ নয়, এবং প্রথম যে ট্রানজিটটা আমরা পাচ্ছি 11 মে অবধি, অর্থাৎ মোটামুটি 4.5 মাস, এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল। এই সময় মা বাবার স্বাস্থ্যহানি, মা বাবার জন্য বেশ কিছু ক্রিটিক্যাল পরিস্থিতি, গৃহবিবাদ, নিজেদের কোনো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দাম্পত্য জীবনের সমস্যা, গৃহ নিয়ে কিছু সমস্যা হয়ে যেতে পারে, মন মানসিকতার মধ্যে উগ্রতা, ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ কম হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, চাকরি চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু মোটামুটি বিশেষভাবে জানুয়ারি থেকে মে মাসের মিডল অবধি আমরা দেখতে পাচ্ছি। তো এই সময় এখন আপনাদের একটুখানি ডিস্টারবেন্স যেরকম যাবে, সেরকম বৃহস্পতি আবার একাদশে অবস্থান করে কিছুটা আপনাদের কভার দেবে। শনি আপনাদের 6th and 7th-এর লর্ড অষ্টমে আপনাদের অবস্থান করে থাকছে, আপনাদের ঢাইয়া চলবে। এই শনি সেকেন্ড হাফে, মোটামুটি জুলাই টু ডিসেম্বর, কিন্তু আপনারা দাম্পত্য জীবনে একটু অশান্তি, বিজনেসে একটু স্লোডাউন, স্বাস্থ্যহানি, একটা ঋণে কিছু জর্জরিত হওয়া, ঋণ সংক্রান্ত একটা পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল পরিস্থিতি এলো যখন আপনাদের ঋণ নিতে হলো, এই সমস্ত বিষয়, এবং কর্মস্থানেও ওয়ার্কলোড, প্রেশার বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টারবেন্সে থাকছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এর মধ্যে সেপ্টেম্বর মাসে আপনারা বিশেষভাবে কিছু যোগাযোগ, কানেকশন, কর্মক্ষেত্র সংক্রান্ত যোগাযোগ, কানেকশন ইত্যাদি পেতে পারেন। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কিছু ভাগ্যোন্নতি হতে পারে, এবং ছোট ভাই বোনদের এই সময় কিন্তু একটা ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা। এই সময় সেপ্টেম্বর 2026-এ গৃহ পরিবর্তনের যোগও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে।
অক্টোবর নভেম্বর এবং মোটামুটি অক্টোবর থেকে মিড নভেম্বর এই সময়টা কিন্তু আপনাদের ক্যারিয়ারে কিছু সমস্যা, কর্মহানির যোগ, যোগাযোগ সব কিছু একটা ফ্রিজ হয়ে যাওয়া, ভ্রমণ বন্ধ হয়ে যাওয়া, কোনো রকম কোনো কন্ট্যাক্টস নেটওয়ার্কিংয়ে কোনো রেজাল্ট না পাওয়া, ছোট ভাই বোনদের উপর বিশেষভাবে একটা সমস্যা, স্ত্রীর ক্ষেত্রে ওয়াইফ এর ক্ষেত্রে কোনো শারীরিক অসুবিধে ইত্যাদি, এই জায়গাগুলো কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করবেন। ওভারঅল 2026-এ সিংহলগ্ন সিংহরাশি যে ফেজেসগুলো দেখা যাচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, তাতে মোটামুটি জুন মাস অবধি, ফার্স্ট হাফ জানুয়ারি টু জুন, বৃহস্পতি আপনাদের বিশেষ কাভারেজ দেবে। এই সময়ে আপনাদের আয় উন্নতির জায়গা, সন্তানের উন্নতি, সন্তানের বিবাহ হোক, চাকরি হোক, বিদ্যায় সাফল্য হোক, এগুলো আপনারা আশা করতে পারেন। সন্তান হওয়া, ফ্যামিলি এক্সটেনশন, এই জায়গাটাও আপনারা আশা করতে পারেন। বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি হওয়া, তার সঙ্গে ব্যবসায় একটা উন্নতি, নতুন করে কিছু ব্যবসা শুরু করা। এবার এই জানুয়ারি টু জুন যে টাইমটা পাচ্ছেন, এই টাইমের মধ্যেই কিন্তু মঙ্গলের ডিফিকাল্ট ট্রানজিটের জন্য আমরা 11th মে অবধি কিন্তু মার্স খুব ডিস্টারবেন্সে থাকবে। তো সেই প্লাস মাইনাস করে কিন্তু আপনারা রেজাল্টটা পাবেন। এবং এই সময় মার্সের মঙ্গলের যে ডিস্টারবেন্সটা, সেখানে বৃহস্পতি আপনাদের কভার দিচ্ছে। বছরের শেষ প্রান্তে লাস্ট 3টে মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই সময় বৃহস্পতি আপনাদের কিছু বিশেষ শুভফল আরও প্রদান করবে। এই সময় আবার সন্তান হওয়া, সন্তানের সাকসেস, নিজেদের আর্থিক উন্নতি, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি, শরীর স্বাস্থ্য ভালো থাকা, ব্যবসায় উন্নতি, বিদেশ যাত্রা, কর্মপ্রাপ্তি, বাবার শরীর স্বাস্থ্য উন্নতি, এই সময়গুলো কিন্তু আপনারা শুভ একটা এক্সপেক্ট করতে পারেন। জুন থেকে অক্টোবর, এই যে সময়টা, জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই 5টা মাস কিন্তু বিশেষভাবে ব্যয়ভাব বৃদ্ধি পাবে। এই 5টা মাসের মধ্যে ব্যয়ভাব বৃদ্ধি পাবে, শত্রু বৃদ্ধি হবে, লোন নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে, আচমকা কিছু খুব ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হতে পারে, যেহেতু আপনাদের ঢাইয়া চলছে সিংহ রাশির। এই সময় আবার একটা সাপোর্টিভ হরোস্কোপ থাকলে গৃহ ক্রয়, বাহন ক্রয়, সেই জায়গাটাও দেখা যাচ্ছে, এডুকেশনে সাকসেস। তো সব মিলিয়ে সিংহলগ্ন সিংহরাশি আপনাদের ওভারঅল ক্রাইসিস থাকছে, ঢাইয়া আছে, কিছু কিছু সময় খুবই ক্রিটিক্যাল, যেরকম বছরের প্রথম অর্ধ জানুয়ারি টু মে, আবার এই সময়তেই বৃহস্পতি আপনাদের কভার দেবে। আর বছরের যে লাস্ট ফেজটা অক্টোবর টু ডিসেম্বর, এই সময়তেও আপনারা কিন্তু যথেষ্ট গ্রোথ ইত্যাদি, ডেভেলপমেন্ট এবং পজিটিভ জায়গা পাবেন। এর সঙ্গে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখেছি গত কয়েকটা ফেজে যে বুধ যখন বকরি হচ্ছে, বুধ খুব ডিস্টারবেন্স করছে। তো 2026-এর মার্কিউরি রেট্রোগ্রেড ফেজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই মার্কিউরি রেট্রোগ্রেডের প্রথম ফেজটা আমরা ফেব্রুয়ারি মার্চে পাচ্ছি, ওই জানুয়ারি টু মের টাইমের মধ্যে। তো এই সময় কিছু দাম্পত্য জীবনে অশান্তি, কিছু ভ্রমণ বিভ্রাট, কিছু আর্থিক জায়গা আটকে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু একটা সম্ভাবনা। আবার জুন জুলাই এই সময় কিন্তু বুধ বকরি হবে। এই সময় আবার কিছু
দাম্পত্য জীবনে সমস্যা, আর্থিক একটা অনটন, এই জায়গাগুলো, বড় ভাই বোনদের কিছু সমস্যা। আর তারপর আবার অক্টোবর নভেম্বর এই সময়তে আবার নানানভাবে বুধ কিছু ক্রাইসিস তৈরি করবে, আয় উন্নতি, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ইত্যাদি। তো বিশেষভাবে যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সমস্যা কিছু থাকছে, কারণ ঢাইয়া চলবে এবং মার্সের আমরা ক্রিটিক্যাল ট্রানজিট পাচ্ছি, কিন্তু সেটাকে বৃহস্পতি মোটামুটি আপনাদের একটা কভার দিয়ে থাকবে। 2026 সংখ্যা 1, অধিপতি গ্রহ রবি, সুতরাং নতুন অধ্যায় জীবনে কিছু শুরু করা, সামথিং নিউ বিগিনিং, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, রিব্র্যান্ডিং। তো সেই রিব্র্যান্ডিংয়ের ভিডিওটা অতি অবশ্যই কিন্তু দেখার একটু চেষ্টা করবেন, তাহলে ওই রিব্র্যান্ডিংটা করলে আপনারা অনেকটা পায়ের তলায় শক্ত মাটি পাবেন। এবং ইউনিভার্সাল বিশ্বব্রহ্মাণ্ডের যে এনার্জি, সেই এনার্জি আর ফ্লো অ্যাকর্ডিংলি যদি আমরা চলি, তাহলে কিন্তু আমাদের যে নেগেটিভ এক্সপিরিয়েন্স সেগুলো অনেক কম হয়ে যায়। হেলথের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাফে সাবধান থাকতে হবে, বিশেষ করে আকস্মিক কিছু অস্ত্রোপচার, ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া, ব্লাড রিলেটেড অন্যান্য সমস্যা, আকস্মিকভাবে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বছরের প্রথমার্ধে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ঢাইয়া চলছে, ঢাইয়ার সময় আপনার দশা অন্তর্দশা কী চলছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। দাম্পত্য জীবনেও ফার্স্ট হাফে একটা বিশেষ কিছু বিবাদ, উত্তেজনা তৈরি হতে পারে। তো এই ঢাইয়ার সময় 2026 আপনাদের একটুখানি ধৈর্যের সঙ্গে চলতে হবে, নমনীয় হয়ে চলতে হবে। সিংহলগ্ন, সিংহ রাশি, আপনাদের যে অ্যারোগেন্স ইস্যুস আছে, ইগোয়েস্টিক ভাব আছে, সেটাকে কিন্তু বিশেষভাবে আপনাদের দমন করতে হবে। বিদ্যাক্ষেত্র ইন জেনারেল শুভ, কারণ বৃহস্পতি আপনাদের একাদশে থাকছে, তারপর দ্বাদশে আসছে, তারপর লগ্নে আসছে। তো মোটামুটি বৃহস্পতি আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, অর্থ, দাম্পত্য জীবন, গৃহস্থ জীবন, কর্ম, এই সমস্তকে একটা কাভারেজ দেবে, প্রোটেকশন দেবে। কিন্তু পুরো বছরটাই মঙ্গলের, বিশেষ করে ফার্স্ট হাফ, এবং তারপর শনির যে আপনাদের ঢাইয়া চলছে, এবং শনি জুলাই টু ডিসেম্বর বক্রগতিতে থাকবে। পুরো বছর লগ্ন রাশির উপর আপনার রাহুকেতু থাকছে 5 ডিসেম্বর অবধি। তো চ্যালেঞ্জিং অবশ্যই, কিন্তু ধৈর্যের সঙ্গে অমায়িক হয়ে অ্যারোগেন্সকে কন্ট্রোল করলে বিশেষভাবে কিন্তু আপনারা উপকৃত হবেন। 2026 সিংহলগ্ন, সিংহ রাশির বিশেষভাবে গৃহ থেকে দূরে বিদেশ ভ্রমণ, বিদেশে সেটেল করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেদিকেও কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। উচ্চ বিদ্যার জন্য বিদেশ, কর্মের জন্য বিদেশ, বিবাহর মাধ্যমে বিদেশে যাওয়া, এই যোগগুলোও কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। আর্থিক দিকে কিছুটা ট্রাবল চলবে, কারণ শনি অষ্টমে, এবং তাছাড়া বুধের কিছু ডিস্টারবেন্স থাকছে, মঙ্গলও ফার্স্ট হাফ ডিস্টারবেন্স দিচ্ছে, এবং সেকেন্ড হাফে মঙ্গল রাহুদৃষ্ট হবে, নিচস্থ হবে, এবং লাস্টে গিয়ে কেতুযুক্ত হবে। তো মঙ্গল যখন কেতুযুক্ত হবে, অর্থাৎ 12 নভেম্বর, বছরের শেষ প্রান্তে, সেই সময় আপনাদের বিশেষভাবে সাবধান হতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে, চোট আঘাত, অ্যাক্সিডেন্ট নিয়ে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে। তো এগুলো আমরা পরবর্তীকালে ইন্ডিভিজুয়াল আলোচনা করব। তবে ওভারঅল দুশ্চিন্তার কিছু নেই যদি সঠিকভাবে চলেন। পূর্ণিমা তিথি আর একাদশী তিথিকে অবশ্যই পালন করবেন। এই পূর্ণিমা একাদশী পালন করলে একটা বিশেষ এনার্জি, একটা সাস্টেনেন্সের এনার্জি পাবেন। তাছাড়া সারা বছর তো নানান রকম মন্ত্র সাধনা ইত্যাদি আছেই,
2026-এর জন্য যে বিশেষ স্পেশাল রেমেডি দিয়েছি সেটা তো অবশ্যই করবেন। তো আশা করব যে আপনারা 2026-এ সঠিকভাবে নিজেদের চালনা করতে পারবেন এবং 2026-এর যা কিছু নেতিবাচক আছে, ডিফিকাল্ট আছে, সেগুলোকে আপনারা ম্যানেজ করে একটা কোপ আপ করে যে বৃহস্পতির যে পজিটিভ সাইডগুলো সেটাকে আপনারা জীবনে অপটিমাইজ করতে পারবেন। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপা।